প্রিয় ভিউয়ার্স, আজকে শেয়ার করছি তিলের ভর্তা। তিলের ভর্তা আপনারা সবাই খেয়েছেন হয়তো, কিন্তু আমি যেভাবে এই নতুন স্বাদের তিলের ভর্তা তৈরি করেছি, এটা হয়তো আপনারা অনেকেই খাননি। আসুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নতুন স্বাদের দারুণ মজার তিলের ভর্তার রেসিপি। প্রথমেই বলে নিই, এই ধরনের ভর্তা করার জন্য আসলে ইনগ্রেডিয়েন্টগুলির মাপের কম বেশি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। শুকনা খোলায় টেলে নিতে হবে, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিট থেকে একটু লো হিটে, যাতে একেবারে মচমচে করে ভাজা হয় ভেতর পর্যন্ত, কিন্তু একদমই যেন রঙটা চেঞ্জ না হয় বা পুড়ে না যায়। আমি মোটামুটি 6-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে শুকনা লাল মরিচ। আমি বিচিটা ফেলে দিয়েছি। বিচিটা শরীরের জন্য অত ভালো না, পারলে ফেলে দেওয়ারই চেষ্টা করবেন। আর যে ইনগ্রেডিয়েন্টের জন্য তিলের ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে চীনাবাদাম। এই চীনাবাদাম খোসা ছাড়িয়ে নেবেন, আর ওভাবেই শুকনা খোলায় একটু টেলে নেবেন 2-3 মিনিটের মতো, মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে একটু মচমচে করে ভাজতে হবে। এখন ভর্তায় পেঁয়াজ রসুন তো দিতেই হবে। আমি সামান্য কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর মুঠো ভর্তি করে দিলাম রসুন কোয়া। এখানে 5-6টার মতো রসুন কোয়া আমি কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি। এটা কিন্তু কিছুটা ভাজতে হবে, বেরেস্তার মতো করে না। আর স্বাদ অনুযায়ী আমি কিছুটা দিয়েছি কাঁচামরিচ। বেরেস্তার মতো করে ভাজবো না বলেই ঢেকে নেড়ে চেড়ে আমি এটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। রসুন পেঁয়াজটা বেশ কুকড হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি ভর্তার জন্য আসলে গ্রাইন্ডারটা ব্যবহার করছি। আপনার ইচ্ছা হলে শিল পাটাও ব্যবহার করতে পারেন। গ্রাইন্ডারে তিল গুঁড়া করে নেওয়ার জন্য আপনারা একদম সম্পূর্ণ ভাজা তিল ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারটা কিন্তু একবারে চালাবেন না। জাস্ট আধা মিনিট বা 15-20 সেকেন্ড চালালেন, আবার 10 সেকেন্ড বন্ধ রাখলেন। এভাবে থেমে থেমে চালিয়ে একদম মিহিভাবে গুঁড়া করে নিচ্ছি। একবারে যদি গ্রাইন্ডার চালান তিলটা গুঁড়া করার জন্য, তখন তিল কিন্তু একদম তরল হয়ে যাবে, কারণ তিল থেকে তেলটা সম্পূর্ণ বার হয়ে যাবে। আর ওই একইভাবে আমি চীনাবাদাম আর শুকনো লাল মরিচটা গ্রাইন্ড করে নিয়েছি। প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপরে থেমে থেমে তিলের যেভাবে আমি গুঁড়া করেছি সেভাবেই গুঁড়া করে নিলাম। দুটো গুঁড়াই হয়ে গিয়েছে, একদম শুকনা শুকনা। এখন লাস্ট পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই এখন সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর আমি এই পেঁয়াজের মধ্যেই কিছুটা লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন সমস্ত কিছু মাখিয়ে নিলেই কিন্তু ভর্তা হয়ে গিয়েছে। তবে না, ভর্তা এখনও একটু বাকি আছে, কারণ কাঁচা সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে। খাওয়ার সময় আর কি বলবো, কাঁচা সর্ষের তেলের একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে, ঝাল ঝাল হয়েছে, আর পেঁয়াজ রসুনেরও একটা, বিশেষ করে রসুনেরও একটা হালকা সুগন্ধ পাচ্ছি। দারুণ মজা। অবশ্যই এই দুইটা ইনগ্রেডিয়েন্ট একসাথে দিয়ে তিলের ভর্তাটা করে সবার সামনে পরিবেশন করুন। আমার তো মনে হয় সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।